আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছিলাম। আর এই টাইপ 11 এ খণ্ডিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ে আমরা এর আগে 4টা ক্লাস দিয়েছি। এই 4টা ক্লাস আপনি যদি 2টা ক্লাস দেখেন বাকি 2টা করতে পারবেন। বাকি 2টা করার দরকার ছিল না, তারপরও আপনাদের সুবিধার্থে আমরা 4টা ক্লাস দিয়েছি, যেটা অপ্রয়োজনীয় বলতে পারেন, তারপরেও আমরা দিয়েছি। তো 4টা ক্লাস যারা করবেন, যারা আমার সাথে লেগে থাকবেন, এই যে 4টা-5টা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কগুলো আপনাকে করতে হবে। হোমওয়ার্কগুলো করার পর আমাকে জাস্ট দেখাবেন। আমার সাথে যোগাযোগ করার আপনাদের আছে, ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, যে কোনো ওয়েতে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর আপনাকে এই হোমওয়ার্কগুলো দেখাবেন। আপনারা যদি হোমওয়ার্কগুলো করেন, আপনারা যদি দেখান, তাহলে এই যে এগুলি তো ফ্রি কোর্স, তাই না? আমরা তো সাধারণত ফ্রিতে কেউ করতে চাই না। তো আপনারা যদি আপনাদের ইফোর্ট দেন, তাহলে আমি অনুপ্রাণিত হব। আমি আরও ক্লাস আপনাদের দেওয়ার চেষ্টা করব। এমনকি পুরো ক্যালকুলাস 1 বলেন বা ফার্স্ট ইয়ারটা আমরা ফ্রিতে দেব। তো আমরা যারা ওই 4টা ক্লাস দেখেছি, এই 5টা আপনি অনায়াসে করতে পারবেন। অনায়াসে করার পর আমাকে জাস্ট উত্তরটা দেখাবেন। তো দেখেন, আমাদের 1 নম্বর হোমওয়ার্ক হচ্ছে কি, f(x = x) যখন এটা 1/2 যখন এটা ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো, এরকম টাইপের আমরা করেছি। 2 নম্বরও একই, 1 - x যখন এটা, y = 0 যখন এটা, y = x² - 4 যখন এটা। এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। এগুলা থেকে প্রশ্নে আপনার একটা পরীক্ষা আসবে, মাস্ট আসবে, আপনি ধরে রাখেন। আর এগুলো বোর্ডে এসেছিল, অবশ্যই আপনাকে করতে হবে। তবে আগের ক্লাস যদি দেখেন, আপনার কাছে এগুলো পানির মতো সহজ হবে। 3 নম্বর, f(x = 3 + 2x) যখন -3/2 <= x <0, আর একটা 3 - 2x যখন এটা, 3 + 2x যখন এটা। 4 নম্বর হচ্ছে f(x = x² + 1) যখন এটা, f(x = x) যখন এটা, f(x = 1/x) যখন এটা, আর f(x = 2x - 1) যখন এটা, f(x = 1) যখন এটা, f(x = -2x + 1) যখন এটা। তো এই 5টা হোমওয়ার্ক যদি আপনি করেন, তাহলে বুঝে যাবেন যে এখান থেকে আপনি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় থেকে আপনি পারবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, আমরা জাস্ট হোমওয়ার্কগুলো দিলাম। অবশ্যই হোমওয়ার্কগুলো করবেন। যদি আমার সাথে লেগে থাকতে চান, বা এরকম যদি মনে করেন যে হ্যাঁ, আপনি ম্যাথে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হতে চান, তাহলে অবশ্যই হোমওয়ার্কগুলো দিবেন। আপনার একজন টিচার আর একজন স্টুডেন্ট যদি এফোর্ট দেয়, তাহলে টিচার অবশ্যই তার পেছনে খাটতে চেষ্টা করে। কিন্তু স্টুডেন্ট যদি ফাঁকিবাজ হয়, টিচার দেখবেন আস্তে আস্তে অলস হতে থাকে। হ্যাঁ, এক হাতে তো কোনোদিন তালি বাজে না। আপনি জাস্ট অনুপ্রাণিত করবেন আমাকে। যদি এগুলোর উত্তরগুলো করে দেন, আপনার ভুল হোক দিবেন, তাহলে আমি অনুপ্রাণিত হব। সামনে আমরা আরো একসাথে অনেকগুলো ভিডিও পাবো। তাহলে আজকে এখান পর্যন্তই। এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।